প্রাচীনকালে এক সুন্দর পাহাড়ি গ্রামের প্রান্তে বাস করত হরিপদ নামে এক দরিদ্র কৃষক। সে ছিল একা, কিন্তু তার মন ছিল অগাধ দয়া ও ভালোবাসায় ভরা। তার জীবনে বিশেষ কিছু না থাকলেও সে প্রকৃতিকে ভালোবাসত এবং সব জীবজন্তুর প্রতি ছিল তার গভীর মমত্ববোধ। একদিন হরিপদ জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। দুপুরবেলায় সে হঠাৎই একটি মৃদু শব্দ শুনতে পেল। শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখল একটি ছোট্ট বাঘের শাবক কাটছে। তার গায়ে ক্ষতচিহ্ন এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বহুদিন কিছু খায়নি। আশেপাশে খুঁজেও হরিপদ শাবকের মাকে খুঁজে পেল না। পরে বুঝল কোনো শিকারী হয়তো তার মাকে মেরে ফেলেছে। দয়া ও মমতাবশে হরিপদ শাবকটিকে তার কাছে তুলে নিল। সে ভাবল, এতটুকু প্রাণীটি যদি এখানে থাকে তবে শিকারীদের হাতে মারা পড়বে। তাই সে শাবকটিকে নিজের কাঁধে নিয়ে বাড়ি ফিরে এল। হরিপদ শাবকটির নাম রাখল শিরু। সে নিজের সামান্য যা ছিল তা দিয়ে শিরুর যত্ন নিতে শুরু করল। নিজের গরুর দুধ দিয়ে শিরুকে খাওয়াত আর জঙ্গলে গিয়ে ছোট মাছ বা ফল সংগ্রহ করে আনত। শিরু ধীরে ধীরে বড় হতে লাগল। দিনের পর দিন শিরু এবং হরিপদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। শিরু কখনোই তার প্রভুর প্রতি আক্রমণাত্মক হতো না, বরং সে হরিপদের প্রতিটি কাজে সাহায্য করত। খামারের পশুদের দেখাশোনা করা, ফসল পাহারা দেওয়া, এমনকি কখনো কখনো খামারের কাজেও সে সাহায্য করত। শিরু বড় হয়ে বিশাল ও ভয়ঙ্কর বাঘে পরিণত হল। তার গর্জন শুনলে জঙ্গলের পশুরাও ভয় পেত। প্রথম দিকে গ্রামের লোকেরা শিরুকে দেখে ভয় পেত। তারা ভাবত হরিপদ একদিন তার নিজের তৈরি বিপদ ও শিকার হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারল শিরু এক অনন্য বাঘ। সেই গ্রামবাসীর কোনো ক্ষতি করে না। একবার জঙ্গলের এক চিতাবাঘ গ্রামে ঢুকে গরু ছিনিয়ে নিয়ে যেতে চাইছিল। শিরু তা দেখে ক্ষিপ্ত হয়ে সেই চিতাবাঘের পিছু নেয়। ভয়ঙ্কর লড়াইয়ের পর শিরু চিতাবাঘটিকে তাড়িয়ে দেয়। এরপর থেকে গ্রামের মানুষ বুঝতে পারে শিরু আসলে গ্রামের রক্ষাকর্তা। একদিন গভীর রাতে গ্রামের একদল ডাকাত এসে হরিপদের খামারে ঢুকে পড়ল। তারা ফসল লুট করতে আর গরু ছিনিয়ে নিতে চাইল। হরিপদ ভয়ে কাঁপতে লাগলো, কারণ সে জানত ডাকাতদের হাত থেকে নিজেকে রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই শিরু এসে উপস্থিত হলো। তার চোখ রাগে জ্বলজ্বল করছিল এবং সে এত জোরে গর্জন করল যে ডাকাতদের সাহস হারিয়ে গেল। কিন্তু শিরু শুধু গর্জনেই থেমে থাকল না। সে ডাকাতদের ধাওয়া করে তাড়িয়ে দিল। গ্রামে আর কখনো ডাকাতেরা সাহস করে আসেনি। বছরের পর বছর ধরে শিরু এবং হরিপদ একসঙ্গে ছিল। তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না। তবে একদিন শিরুর মধ্যে জঙ্গলের ডাক জেগে উঠল। সে ধীরে ধীরে উদাসীন হয়ে পড়তে লাগল। হরিপদ বুঝতে পারল শিরু হয়তো তার প্রকৃত পরিবেশে ফিরে যেতে চায়। একদিন শিরু গভীর জঙ্গলে চলে গেল। হরিপদ খুব কষ্ট পেল, কিন্তু সে জানত প্রকৃতির নিয়ম মেনে নিতে হয়। তবে সে জানত যেখানেই থাকুক শিরু তাকে কখনো ভুলবে না। এই গল্পটি শেখায় প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালোবাসা ও মমতা একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। দয়া ও ভালোবাসা এমন এক ভাষা যা সব জীবের হৃদয়ে পৌঁছাতে পারে।